প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, যমুনা টেলিভিশনকে সালাউদ্দিন আহমদ। চলমান পরিস্থিতি, করিডোর ও নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত। সরকারের ভিতরে এবং বাইরে কয়েকটি চক্র আছে যারা নির্বাচন চায় না। আমরা আরো কয়েকদিন দেখব, প্রধান উপদেষ্টার যদি সুদৃঢ়োদয় হয় ভালো, তা না হলে আমরা আমাদের পন্থা বেছে নেব। সংস্কার ও বিচারের দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছে সরকার, বললেন উপদেষ্টা রিজওয়ানা। সংস্কার নিয়ে নানা ধরনের চাপের কথা বললেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অসর্ব লোক, ঠিক আছে বলেন। আমরা একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি। বিএনপির আন্দোলনের চাপে পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা। দাবি এনসিপির 2 ছাত্র উপদেষ্টাকে সরানোর দাবি উদ্দেশ্য প্রণোদিত। যমুনার সামনে চলে আসবে, যমুনাকে ব্লকেট করে রাখবে। আমরা মনে করি এটা অবশ্যই এই চেষ্টাটা কখনো ভালো চেষ্টা না, এবং এই চেষ্টাটা আসলে রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করতে দেয় না। চলমান রাজনৈতিক সংকট নিরসনে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জরুরি, বলছেন বিশ্লেষকরা। সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিগত সরকারের অনুগতরা। যুক্তরাজ্যে সালমান পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমানের 2টি সম্পদ জব্দের আদেশ। দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নিল দেশটি। নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির 6 মাস পর মূল হোতা গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও লুটপাট। যাচ্ছিলেন বাড়িতে, যাওয়ার সময় নাসিরনগরের তিলপাড়া নামক জায়গায় সিগন্যাল দিয়ে থামায়। তারা যা পাইছে তা নিয়ে দ্রুত চলে গেছে।